তোমরা অবশ্যই নামাজ পড়বা, অবশ্যই অর্থ সহ কোরআন তেলাওয়াত করবা। হ্যাঁ, আর যদি পড়ালেখা একটু আঘাত আসেও প্যারা নাই, তোমরা একটু ঠান্ডা মাথায় আমার কয়েকটা লাইন শোনো। সেটা হলো, রোজা তোমরা যারা রাখতে পারো না, মনে করো যদি শারীরিক কোনো অসুস্থতা না থাকে তাহলে রোজা রাখাটা উচিত বলে আমি মনে করি, যদি তুমি প্রাপ্তবয়স্ক হও। কেন? কারণ মানুষ হচ্ছে একমাত্র প্রাণী, আমি বিশ্বাস করি, যে প্রয়োজনের চাইতে বেশি খায়। তো রোজার মাসে একটু সংযমে থাকাটা চেষ্টা করা উচিত। আর তোমরা মনে করো না যে রোজার মাসে যে জীবনটাতে পরিবর্তন এতে করে তুমি দুর্বল হয়ে যাবে। না, মানুষ দুর্বল হয় না, দুর্বল হয় তার মন। ঠিক আছে? এই যে সেহরিতে খাওয়ার পর আর ইফতারে খাওয়ার পর একটু বুঝে শুনে খাইতে হবে। একেবারে হাঁসের মতো কতকত করে খাওয়া যাবে না, আর উটের মতো খাওয়া যাবে না। মানে একেবারে এমন খাইয়া পেটটা মনে করো যে আকাশের সমান হয়ে গেল, এরকম যেন না হয়। সংযত করে খাইতে পারলে রোজা রাইখা সুন্দর মতো জীবন চালনা করা যায়, কোনো সন্দেহ নেই। তোমরা অবশ্যই নামাজ পড়বা, অবশ্যই অর্থ সহ কোরআন তেলাওয়াত করবা। হ্যাঁ, আর যদি পড়ালেখা একটু আঘাত আসেও প্যারা নাই, ওটা ম্যানেজ করা যাবে, কিন্তু ইবাদতটা ঠিক যেন হয়। বুঝাতে পারছি? থ্যাংক ইউ।